আসা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনটি কাজ অপছন্দ করেন। কয়টি কাজ? তিনটি কাজ। তার মধ্যে এক নম্বর হলো কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা, যে কথার কোনো দরকার পড়ে না, আপনি কথা বলতেই আছেন, ব্যবহার করতেই আছেন, যাকে বলে ওই লোকটাকে বলে বাচাল। অপ্রয়োজনীয় অনর্থক কথা বলা যাবে না, সেটা রমজানের বাইরে হোক বা রমজানের ভিতরে হোক। রমাদান মাসে আমরা এই অপ্রয়োজনীয় কথা, অনর্থক কথা থেকে বিরত থাকব। দ্বিতীয় নম্বর অপছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে হলো ওয়াইদাআতাল মাল, এবং নিজের সম্পদ নষ্ট করা। অনেক লোক আছে যারা নিজের সম্পদ বিক্রি করে, যারা জমি বিক্রি করে, যারা টাকা উড়ায়, টাকা নষ্ট করে, জুয়া খেলে, মদ খায়, নিজের ছেলেকে অযথা দামি দামি বাইক কিনে দেয়। এরকম সম্পদ নষ্ট করা আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ। তৃতীয় নম্বর অপছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে, সেটা হলো ওয়াকাসরাতা সুয়াল, এবং অত্যাধিক প্রশ্ন করা। যে কোনো ক্ষেত্রে খালি প্রশ্ন, খালি প্রশ্ন। এত প্রশ্ন করলে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন। এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, এই বিষয়টাকে আল্লাহ তাআলা অপছন্দ করতেন। তাহলে আমরা অবশ্যই রমাদান মাসে অথবা রমাদান মাসের বাইরে আমরা এই তিনটি কাজ থেকে বিরত থাকব, কারণ আল্লাহ তাআলাও এটাকে অপছন্দ করেন। তাহলে রমাদান মাসের এক নম্বর বর্জনীয় কাজ হলো অপ্রয়োজনীয় কথা থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয় নাম্বার কাজ হলো রমাদান মাসে বর্জনীয়, তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো মিথ্যা কথা না বলা। সেটা রমাদান মাসে হোক বা রমাদান মাসের বাইরে হোক। রমাদান মাসের বাইরে তো বলা যাবেই না, রমাদান মাসে, বিশেষ করে রমাদান মাসে সেটা করাই যাবে না। কারণ মিথ্যা কথা বলা এটা সবচেয়ে বড় একটা পাপ। আমি এর আগে শিরক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে 4টি বড় পাপ, আকবারুল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকবারুল কাবাইর, 4টি বড় কাজ, 4টি বড় কবিরা গুনাহ। 4টি বড় কবিরা গুনার মধ্যে একটা হলো আশিরক বিল্লাহ, শিরক করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা। দ্বিতীয় নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় নাম্বার হলো কতলুন নফস, এবং মানুষকে হত্যা করা, বিনা কারণে বিনা দোষে মানুষের উপর জুলুম করা, হত্যা করা। এবং চতুর্থ নাম্বার সবচেয়ে বড় কাবিরা গুনাহ হলো আকাউলুজ জুরি, এবং মিথ্যা কথা বলা। এই যে মিথ্যা কথা বলা, 4টি বড় কাবিরা গুনার মধ্যে চতুর্থ নাম্বার বড় পাপ হলো মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি, মিথ্যা কথা বলা থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারে না, তার না খেয়ে থাকা আল্লাহ তাআলার কাছে কোনো যায় আসে না। যে ব্যক্তি রমাদান মাসে মিথ্যা কথা এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না, তার না খেয়ে থাকা, তার বিরত থাকা আল্লাহ তাআলার কাছে কোনো যায় আসে না। তাই আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে আমরা যেন রমাদান মাসে অথবা রমাদান মাসের বাইরে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারি। আমরা রমাদান মাসের বাইরে তো মিথ্যা কথা বলি, আবার রমাদান মাসেও মিথ্যা কথা বলি। কিভাবে? যখন একটা মুরগির দোকানে যাবেন, যখন জুতার দোকানে যাবেন, যখন কোনো পণ্যের দোকানে যাবেন, গিয়ে যখন বলবেন ভাই এটার দাম কত, তখন বলবে যে ভাই এটার দাম 700 টাকা। তখন যদি বলা হয় দাম ভাই বেশি হয়ে যাচ্ছে, তখন সে বলে ভাই রমাদান মাস তো সেদিকে আমি মিথ্যা কথা বলবো, অথচ ওইটার দাম অনেক কম। যে আমার কেনাই আছে, রমাদান মাস হিসেবে বলতেছি, আমার কেনাই আছে, আমার এটা 600 টাকা কেনা আছে, 100 টাকা লাভ নিব না? মানে এরকম রমাদান মাসের দোহাই দেয়, দিয়ে বলে রমাদান মাস কি আমি তোর সাথে মিথ্যা কথা বলবো, রমাদান মাসে কি আমি ফাজলামি করবো? রমাদান মাসের দোহাই দিয়ে তারা বলে যে এটার দাম এতই আছে ভাই, 50-100 টাকা তো লাভ করতে হবে। আমরা রমাদান মাসে এবং রমাদান মাসের বাইরে যে কোনো সময় মিথ্যা কথা বলা থেকে দূরে থাকবো। তাহলে এটা গেল দ্বিতীয় নাম্বার বর্জনীয় কাজ। এবার আসি তৃতীয় নাম্বার বর্জনীয় কাজ, সেটা হলো গীবত করা। রমাদান মাসে আমরা সারাদিন রোজা রাখার পর, আমরা ইফতার করার পর চলে যাই বাজারে যাওয়ার পর একজন আরেকজনের নামে সমালোচনা, একজন আরেকজনের নামে গীবত করা, এগুলো আমাদের লেগে থাকে। চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় আমরা সবসময় গীবত করে থাকি। এটা রমাদান মাসেই শুধু নয়, রমাদান মাসের বাইরে এবং রমাদান মাসে এই গীবত থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের দুই ঠোঁটের মাঝখানের বস্তু এবং দুই পায়ের মাঝখানের বস্তুর যদি জামিনদার হতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দুই ঠোঁটের মাঝখানের বস্তু কি? জিহ্বা। জিহ্বা দিয়ে মানুষ খারাপ কথা বলে, জিহ্বা দিয়ে মানুষ অশ্লীল কথা বলে, কটু কথা বলে, মানুষকে অপমান করে, জিহ্বা দিয়ে মানুষ মানুষকে গালি দেয়, জিহ্বা দিয়ে মানুষ মানুষকে বিভিন্ন রকম খারাপ কথা বলে, জিহ্বা দিয়ে মানুষ হারাম খায়, জিহ্বা দিয়ে মানুষ অনেক রকম পাপাচার করে থাকে। তাই আল্লাহ রাসূল বলছেন এই জিহ্বাকে সংযত রাখো, জিহ্বাকে সংযত রাখতে হবে। জিহ্বাকে যদি আমরা সংযত রাখতে পারি, এই জিহ্বাকে যদি আমরা বন্ধ করে রাখতে পারি, জিহ্বাকে যদি আমরা অশ্লীল কথা ও কর্ম এগুলো থেকে বিরত রাখতে পারি, তাহলে আল্লাহ রাসূল নিজেই বলছেন যে দুই ঠোঁটের মাঝখানের বস্তু এবং দুই পায়ের মাঝখানের বস্তুর যদি তোমরা জামিনদার হতে পারো, তাদেরকে অশ্লীল খারাপ কাজে লিপ্ত করাবে না, এটা যদি তোমরা জামিনদার হতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। এটা গেল তৃতীয় নম্বর বর্জনীয় কাজ, আমরা গীবত থেকে বেঁচে থাকব। চতুর্থ নম্বর বর্জনীয় কাজ হলো রোজা রেখে অনেকে ঝগড়া বিবাদ করে, রোজা রেখে অনেকে তর্ক করে, রোজা রেখে অনেকে তর্কে জড়ায়, রোজা রেখে আপনাকে এমন উস্কানিমূলক কথা বলবে যাতে করে আপনার তর্ক লেগে যায়। যখন কোনো ব্যক্তি এরকম কথা বলবে, যখন কোনো ব্যক্তি ঝগড়ার জন্য উদ্যত হবে, আল্লাহ রাসূলের হাদিস, যখন কোনো ব্যক্তি এরকম ঝগড়া করবে, যখন কোনো ব্যক্তি ঝগড়ার জন্য উদ্যত হবে, ঝগড়া করার জন্য মানে লেগে পড়ে থাকবে, তখন আপনার দায়িত্ব থাকবে একটা, সেটা হলো আপনি সেই সময় ওই ব্যক্তিকে বলবেন যে ইন্নী উমরুন সাইম, আমি রোজাদার ব্যক্তি, আমি রোজা আছি ভাই, আমি রোজা আছি, আমি রোজা পালন করি, আমি রোজা আছি, আমি একজন সায়েম, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। কারণ ঝগড়া বিবাদ, অশ্লীল কথা, মিথ্যা কথা, গীবত এগুলো থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র না খেয়ে থাকার নাম সিয়াম নয়, শুধুমাত্র না খেয়ে থাকার নাম সিয়াম নয়, আপনাকে বিভিন্ন অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে, তাহলে আপনার পরিপূর্ণভাবে সিয়াম পালন হবে। এটা গেল চতুর্থ নম্বর বর্জনীয় কাজ। এবার পঞ্চম নম্বর বর্জনীয় কাজ। পঞ্চম নম্বর বর্জনীয় কাজ হলো এই রমাদান মাস এলেই অনেক দোকানিরা আসে যারা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তারা বিভিন্ন পণ্য মজুত করে রাখে, আগে থেকেই জমা করে রাখে, যাতে করে রোজা মাস আসলে তারা পণ্যের দাম বাড়িয়ে বেশি লাভবান হতে পারে। পণ্যের দাম বাড়ানো যাবে না, মনে রাখবেন। পণ্যের দাম এভাবে বাড়ালে যখন যারা গরিব দুঃখীরা আছে তারা খুব কষ্টে দিন কাটাতে হবে তাদের। এমনিতে তো রোজা থাকে, থাকার পর তারা ভালো কিছু খাইতেও পারবে না। চিনি বলেন, ছোলা মুড়ি, সয়াবিন তেল, যে কোনো কিছুর দাম তারা বাড়িয়ে দেয়। এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। যারা দোকানি ভাইয়েরা আছে তারা পণ্যের দাম এভাবে বাড়াবেন না। ষষ্ঠ নম্বর বর্জনীয় কাজ, ষষ্ঠ নম্বর বর্জনীয় কাজ হলো অপব্যয় না করা। এই রমজান মাস এলেই আমরা কি করি, অনেকগুলা টাকার অনেকগুলা মালামাল করি ইফতারির জন্য। আমরা অনেক ইফতারি সাজিয়ে রাখছি, যেগুলো খেতেও পারি না, ফেলে দেয় অনেকে, আবার টাকা নষ্ট করি, অপচয় করি। মনে রাখবেন, অপচয় কুরআনের ভাষায় দুই প্রকার। আল্লাহ তাআলা অপচয়কে দুই ভাবে ভাগ করেছেন। এক নম্বর ভাগ হলো ইসরাফ, আর দ্বিতীয় নম্বর ভাগ হলো তাবজির। ইসরাফ বলতে বৈধভাবে কোনো কিছু মাত্রাতিরিক্ত খরচ করাকে বলে ইসরাফ। বৈধভাবে কোনো কিছু মাত্রাতিরিক্ত খরচ করাকে বলে ইসরাফ। যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করো, তোমরা ঢিলা ঢালা পোশাক পরিধান করো। শহীদুল্লাহ খান মাদানী আরো বড় বড় বিজ্ঞ আলেমরা বলেছেন উত্তম পোশাক বলতে কোনটা বোঝায়। আল্লাহ রাসূলের পছন্দনীয় পোশাক, আল্লাহ রাসূলের উত্তম পোশাক হলো ঢিলা ঢালা পোশাক। ঢিলা ঢালা পাঞ্জাবি পরে আসতেন, ঢিলা ঢালা জুব্বা পরে আসতেন এবং সাদা পোশাক পরে আসতেন। তিনি উত্তম পোশাক পরেছেন। তাই বলে শার্ট প্যান্ট গেঞ্জি পরে আসলে যে নামাজ হবে না এরকম না,
তবে আল্লাহ তাআলার আদেশ উত্তম পোশাক পরতে। উত্তম পোশাক তার মানে এটা নয় যে দামি দামি পাঞ্জাবি পরে আসতে হবে, এরকম না। আপনার যেটা সামর্থ্য, আপনার যদি অনেক পুরনো 2-4-5 বছরেরও পাঞ্জাবি থাকে, সেটা যদি ধোয়া থাকে, পরিষ্কার থাকে, পবিত্র থাকে, ওটাই পরে আসবেন, ওটাই হলো উত্তম পোশাক। তবে ঢিলা ঢালা পোশাক হতে হবে। এমন পোশাক পরা যাবে না, এমন পোশাক পরা কখনোই যাবে না যে পোশাকের কারণে আপনার টাকনুর নিচে কাপড় চলে যায়। এমন পোশাক পরা যাবে না যে কাপড় আপনাকে টাকনুর উপরে গুছিয়ে রাখতে হয়, এমন পোশাক পরিয়েন না। যদি গুটিয়ে রাখেন তাহলে কিন্তু নামাজ হবে না। আমি আগেও বলেছিলাম যে ব্যক্তি টাকনুর উপরেও হোক গুটিয়ে পড়ে, তার সালাত হবে না। আজকে জেনে নিলেন, অবশ্যই অবশ্যই আগামী দিন থেকে গুটিয়ে পড়া কাপড় পরবেন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা মাথার চুল, কাপড় এগুলো গুটিও না। এটা হলো উত্তম পোশাক পরে মসজিদে আসতে হবে। তারপরে অপচয়ের ব্যাপারে সূরা আরাফের 31 নম্বর আয়াতের শেষ অংশ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা খাও এবং পান করো। তোমরা কি করো? খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, ওই যে ইসরাফ, ইসরাফ শব্দের অর্থ অপচয় করা, ওই ইসরাফ থেকে ওয়ালা তুসরিফু মানে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। খাওয়াটা কি? বৈধ কাজ। তো বৈধ কাজে যে ব্যক্তি মাত্রাতিরিক্ত খরচ করে সেটাকে বলে ইসরাফ। ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এবং আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আর তাবযির শব্দের অর্থ হলো অবৈধ কাজে কম বেশি খরচ করাকে তাবযির অর্থাৎ অপচয় করা বলছেন। সূরা বনী ইসরাইল 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয়ই অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। অবৈধ কাজে কম হোক আর বেশি হোক অপচয় করাকে তাবযীর বলে। অপচয় করা কোনটা? যেমন আপনি মদ, জুয়া, এগুলো হচ্ছে অবৈধ কাজ। জেনা, পরকিয়া, এগুলাতে টাকা খরচ করা, এবং যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের নাচ, যাত্রাপালা, বিভিন্ন রকম খারাপ অশ্লীল কাজে যদি আপনি টাকা খরচ করেন, সেটা 1 টাকা হোক আর 10 টাকা হোক, 16 ডিসেম্বর আসলে আপনাদের এই সন্তানেরা রাস্তায় নেমে পড়ে, 16 ডিসেম্বর করবো, সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, দাও 2 টাকা 5 টাকা দাও, চাঁদা উঠানো শুরু করবে। এটা হলো অবৈধ কাজ। অবৈধ কাজে কম হোক আর বেশি হোক অপচয় করা যাবে না। তাহলে রমাদান মাসে 6ষ্ঠতম বর্জনীয় কাজ হলো অপচয় করা। আর একটা বর্জনীয় কাজ, সেটা হলো, বর্জনীয় কাজ তো অনেক আছে, আমি 7টা নোট করেছি আর কি। তার মধ্যে শেষেরটা হলো দেরিতে ইফতার করা। আজানের সময় হয়ে গেছে, আপনারা বলতেছেন যে আর 2 মিনিট যাক, এই কাজটা করা যাবে না। সূর্য অস্ত যাবে, সাথে সাথে ইফতার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুদ্দীনু সাহিরান আযালা নাসুল ফিতর লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে, আর দিন ততদিন অকল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ দেরিতে ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, এবং যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের অনুসরণ করে। যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি, খ্রিস্টান এবং নাসারাদের অনুসরণ করে। সাধারণত নাসারা, খ্রিস্টান একই ধরা হয়। এই 7টি বর্জনীয় কাজ থেকে আমরা বিরত থাকবো, নিজেকে বিরত থাকবো, সন্তান সন্তানাদি সবাইকে বিরত রাখবো।